আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি ঝরঝরে খিচুড়ি রান্না দেখাবো, তা আবার নিজের হাতেই রান্না করলাম। আজকে কিন্তু মা রান্না করেনি, আজকে আমি রান্না করলাম। আম্মু অনেক অসুস্থ, তো সবাই শেষ পর্যন্ত দেখবা আশা করি। প্রথমবারের মতো রান্না করলাম, অনেক মজা হয়েছে, ভাবতেও পারিনি যে এত মজা হয়েছে। শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমে আমি মুগ ডাল না ধুয়ে ভেজে নিলাম। এখানে আমার একটু হালকা ভাজা উচিত ছিল, একটু বেশি ভাজা হয়ে গেছে, তো আপনারা এই পর্যায়ে হলে নামিয়ে নেবেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় একটা কড়াই ধুয়ে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখানে আমি আলুও দিয়ে দিব একসাথে। আলুটা আগে দেওয়ার কারণ যেন ভালো মতো সিদ্ধ হয়। ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। এখন আমি আদা এবং রসুন বাটা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, দিয়ে দিলাম। 4 চামচ মতো আদা এবং রসুন বাটা দিয়েছি। এবার একটু ভালো মতো নেড়ে নিব। তারপরে আমি দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ। এখন সব মশলাগুলো একটু ভালো মতো নেড়ে নিব। তারপরেই লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আমি একই সাথে 3 বেলার জন্য রান্না করেছিলাম, এর জন্য বড় কড়াই নিয়েছি এবং চালের পরিমাণটাও বেশি ছিল। এবার আমি পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব যেন পুড়ে না যায়। এলাচ দিয়ে নিলাম 3-4টার মতো। তেজপাতা দিয়ে নিব। তেজপাতা দিয়ে ভালো মতো নেড়ে নিব। আম্মু তো অসুস্থ, তাই আমাকে এই 3 বেলা রান্না করতে হবে। এর জন্য বুদ্ধি খাটিয়ে বড় কড়াই নিয়েছি এবং একসাথে অনেকগুলো খিচুড়ি রান্না করলাম। কাঁচামরিচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। এবার আমি মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম ভাজার পরে। মুগ ডাল দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি চাল এবং ডাল, মসুর ডাল একসাথে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিব। চালটা আমি যত পরিমাণে নাড়া দিব তত পরিমাণে খিচুড়িটা ঝরঝরে হবে এবং পানিটা আমাদের খেয়াল রাখতে হবে যেন বেশি না হয়ে যায়। আমার ভাজা শেষ। এবার আমি পানি দিয়ে দিব। পানি দিব হচ্ছে খিচুড়ির চালের যে পরিমাণটা, চালের পরিমাণের দ্বিগুণ পানি দিতে হবে। 1 কেজি চাল নিলে 2 কেজি পানি দিতে হবে, এরকমভাবে পানি দিবেন। আমার এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার আমার খিচুড়িটা রান্না শেষ। যদি লবণ কম বেশি হয়ে থাকে তাহলে লবণ দিয়ে ভালো মতো নেড়ে নেবেন। আমার রান্না শেষ। এবার আমি চুলাটাকে অফ করে দিব। আর এখন ভর্তার জন্য আমি কাঁচকলা কেটে রেখেছিলাম, তারপর ধুয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হতে থাকুক। সিদ্ধ হওয়ার পর আমি এটাকে নামিয়ে নিলাম। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এটাকে সিদ্ধ দিয়ে। মরিচও টেলে নিয়েছিলাম। এবার আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পাশে সরিষার তেল দিয়ে মরিচ টেলে নিয়েছিলাম, শুকনো মরিচ। এখন শুকনো মরিচের ভিতর আমি লবণ দিব। লবণ দিয়ে ভালো মতো এটাকে মেখে নিব, গুঁড়ো গুঁড়ো করে মেখে নিব। এবার আমি খাঁটি সরিষার তেল নিলাম। খাঁটি সরিষার তেল নিয়ে ভালো মতো পেঁয়াজ কুচির সাথে মেখে নিব। তারপর আমি কাঁচকলাটা ছিলে নিব। এখান থেকে কিছু পরিমাণে পেঁয়াজের মাখা আমি রেখে দিয়েছিলাম আলাদাভাবে খিচুড়ির জন্য খাওয়ার জন্য। এবার ছিলা শেষ হয়ে গেলে আমি ভালো মতো ম্যাশ করে নিব। লবণের পরিমাণটা খেয়াল রাখবেন যেন ঠিক থাকে, কারণ খিচুড়িতে লবণ থাকে। এবার একটু সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নিলাম। আমার ভর্তা শেষ। এবার আমি একটু তেল ছড়িয়ে দিলাম। এবার খাওয়া শুরু করব। এত মজা হয়েছে খিচুড়িটা, আমি বলেই বোঝাতে পারবো না। ডিম ভাজা, পেঁয়াজের ভর্তাই বলতে পারি, আর হচ্ছে কাঁচা কলার ভর্তা। এত মজা লাগছে, যতবার মুখে নিছি মনে হচ্ছে ব্লাস্ট করতেছে মুখ, পুরো ব্লাস্ট। তো ট্রাই করে দেখবেন আমার ইউনিক রেসিপি।
এই পর্যন্ত যারা ছিলেন ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব করে দিবেন।